আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই গাড়িটার কাজ করব। বিষয়টা হচ্ছে এই গাড়ির বেশ কয়েকবার কাজ করেছি। এর আগে সিলিন্ডার পিস্টনও চেঞ্জ করেছি, নতুন ইঞ্জিন। তো এই ইঞ্জিনটার যে সমস্যা আছে সেই সমস্যা কোনো রকম সলভ করা যাচ্ছে না। এর আগেও সিলিন্ডার পিস্টন চেঞ্জ করেছি, তার কারণ মোবিল শর্ট হয়ে যাচ্ছিল। তাই এবারও তাই সিলিন্ডার পিস্টনের খোলা আছে, কিন্তু এর আগে যখন চলছিল ওই 2-3 বিঘে চলার পর আপনার মোবিল প্রায় 1 লিটার করে লেগে যাচ্ছে। তা নতুন সিলিন্ডার পিস্টন দেয়া ছিল, এটা পুরানো আর ওটা নতুন আমি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে হেড, এটা খুলে ফেলেছি আমি। তো পুরনো সিলিন্ডারটা এখানে আছে, পিস্টনও তাই। আর এটা হচ্ছে নতুন সিলিন্ডার আমি নিয়ে এসেছি, এটা ট্রাকো কোম্পানি, এটা পিস্টন আছে নতুন। তো টোটাল সব কিছু খোলা আছে। এটা পুরনো যেহেতু ভিতরটা নষ্ট হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। আর এটা নতুন ওরিংটা আমি ফিটিং করে রেখেছি, তো এটাকে ফিটিং করতে হবে। তার সঙ্গে ফ্যানটাও আমরা খুলে রেখেছি। আর এটা হচ্ছে নতুন ট্রাকো কোম্পানি, দেখুন, এই দেখুন 1110 মিলিমিটার। তো এটাকে আমরা ফিটিং করব, দেখব যে এটা সঠিকভাবে ফিটিং হচ্ছে নাকি। এবার দেখুন, এটা 5 গ্রুপের পিস্টন। এর আগে কিন্তু 4 গ্রুপের পিস্টন আমরা ফিটিং করেছিলাম, এবার 5 গ্রুপের দেব। আর সবচেয়ে সমস্যা হচ্ছে এই সিলিন্ডারের এইখানটা যদি সঠিক হয় তাহলে কোনো সমস্যা আসবে না। চলুন এটাকে পুশ করি। তো এইখানটাই আমরা ফিটিং করব, যেহেতু খোলা আছে। চলুন দেখি। এর আগে আমরা সিলিন্ডার পিস্টন, চায়না সিলিন্ডার পিস্টন ফিটিং করেছিলাম। তো চলুন এবার এই সিলিন্ডারটা দিয়ে দিই, যেহেতু ওরিং একটু হাই আছে অবশ্য। চলুন দেখি বডির ভিতরে যায় নাকি দেখি। না, এই মুখেই তো বেঁধে যাচ্ছে, দেখছি সমস্যা। প্রেসার দিতে হবে, না হলে যাবে না। হ্যাঁ, একটা গেছে, আর একটা না গেলে হবে না। না, খুব সমস্যা তো। এবার গেছে। তো চলুন বডির ভিতরে দিতে হবে, ব্যাস চলে গেছে। এবার প্রেসার দিতে হবে, না হলে যাবে না। এই অবস্থায় রয়েছে, তো এবার প্রেসার দিতে হবে। দাদা একটা প্ল্যান তৈরি করেছে, দেখি আমরা কি প্ল্যান তৈরি করলো। দেখি দেখি কি করেছো তুমি। উঁচু করো, হাত উঁচু করো। দড়ি কল করে নিয়ে আসা হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো। তা দাদা তো প্ল্যান একটা করেছে, দেখি কতটা সাকসেস হয়। টেনে ধরে রাখো, টেনে ধরে রাখো। হ্যাঁ, ধরে রাখো। টানো, টেনে দাও, টানো টানো। টানতে হবে, দাঁড়াও দাঁড়াও, আরো বেশি করে দিতে হবে, দরকার প্রেসার দিতে হবে। এইখানটায় ওই গোসটা দেন তো, ওই যে গোসটা এটা কি করবা? দাও ওই কথা। হ্যাঁ, ওই কথা এই জায়গায় দেখি দাদা কি প্ল্যান করে। এখানে আমি একটু প্রেসার দিতে পারলে মনে হয় আর একটু ভালো। কি দিয়ে দিই প্রেসারটা? এই মালটা একটু বড় হয় না, এদিকে এসেছে। কোনো বাস টাস হবে না বড়?
দেখো না, এই সাপলের থেকে জোর পাওয়া যাবে তাহলে। হবে না। হ্যাঁ, সেটা ধরো 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 ধরো, যাবে যাবে, ফাঁকি দিলে হবে না দাদা। হ্যাঁ যাবে যাবে, ফাঁকি দিলে হবে না। তুমি এদিকে চলে, আমার এখানে আমি একটুখানি খেলতে পারলেই কাজ হয়ে যাবে। তা দাদার প্ল্যানে কাজ হলো না অবশ্য, মানে ওরিংটা একটু হাই আছে তো একটু সমস্যা করছে বডির ভিতরে যেতে। দেখুন এখান থেকে দড়ি বাঁধিয়ে পিছন থেকে আর কি টানা হচ্ছিল, মানে এর আগে সহজেই চলে গেছে, ওর ওরিংটা নরম ছিল। তো এর প্রসেস কিন্তু আলাদা। যাই হোক, যে পরিস্থিতিতে আছে এখানটায় এই যে স্ট্যাকের মধ্যে হেড ঢুকিয়ে একটু চোট মারলেই অবশ্য এটা চলে যায়। তা আমি চোটটা মারতে চাচ্ছি না, এতে সিলিন্ডারের মুখে একটু চোটটা বেশি পড়ে, আর তারপরে ব্যাপার হচ্ছে হেডেও একটু দাগ পড়ে যায়। তা চলুন স্ট্যাকটা আগে খুলে নিই। তা এই স্ট্যাক দুটো আমরা খুলে নিলাম। এবার হেডটা ঢুকিয়ে আমরা এই স্ট্যাক দিয়ে দেবো, তাহলে নাটের জায়গাটা পেয়ে যাবে। তো চলুন হেডটাকে দিয়ে দিই। অ্যাকচুয়ালি হেড ফিটিং করার পর এই স্ট্যাক পাই না অবশ্য, যে নাট যে লাগাবো সেই জায়গাটা পাই না। তা এই স্ট্যাকটা খুলে নিয়েছি। এবার একটু বাড়তি করে রেখে উপরের বোল্ট লাগিয়ে একটু টাইট দিলে পারে মোটামুটি প্রথম ওরিংটা ঢুকলে পারেই ওর পজিশান চলে আসবে। তো প্রেশার দেওয়ার জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তা প্রেশার যেহেতু দিতে পারছিলাম না, তাই এই নাট দিয়ে মোটামুটি হালকা প্রেশার দিয়ে দেবো, তাহলেই পেয়ে যাবে অবশ্য। তো যাই হোক, প্রথম ওরিংটা ঢোকানোর ব্যবস্থা করি, তারপরে দ্বিতীয় ওরিংটা দেখছি কিভাবে কি যায়। তো যেহেতু ওরিংটা একটু হাই রয়েছে, যার জন্যেই একটু অসুবিধা হচ্ছে। এই কারণেই আর কি ওই দাদা একটু প্ল্যান করছিল। তা এই প্রসেসেই অ্যাকচুয়ালি ফিটিং করতে হয়। তা যেহেতু আমি প্রথম দিকে ওই সিলিন্ডারের মুখে আমি চোট দিতে চাচ্ছিলাম না, যার জন্যই কিন্তু এই দড়ি সিস্টেমটা করেছে দাদা। তা দেখুন মোটামুটি একরকম পজিশান চলে এসেছে। এই দেখুন একটা ওরিং চলে গেছে অবশ্য। এই দেখুন উপরের জায়গাটাও পেয়ে গেছে, নিচের জায়গাটাও চলে এসছে। যাই হোক, এবার কিন্তু এই স্ট্যাকের উপরে আমরা বোল্ট ফিটিং করে প্রেশার দেব। তো এই বাড়তি যে স্ট্যাকটা ফিটিং করেছি, এই স্ট্যাক অবশ্য দিলে হবে না, না এতে ধরছে না, তো এটা ঘুরিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার কিন্তু সঠিকভাবে চলে যাবে, এখন প্রেশারটা দিতে পারবো। তা যাই হোক, ওই বাড়তি যে স্ট্যাকটা এটা দিয়ে পুরো সম্পূর্ণ দেওয়া যেত না, তার কারণ বডির ভিতরে সম্পূর্ণ স্ট্যাকটা যায়নি 1 নম্বর, আর 2 নম্বর উপরের বোল্টের পেস কিন্তু শেষ হয়ে যাবে, এতে করে সিলিন্ডারটা সঠিক জায়গা মতো যাবে না। তো এখন আর এটার কোনো কাজ নেই। এবার এই স্ট্যাকের বোল্টগুলো খুলে নিয়ে তারপরে প্রেশার দেবো। তো এটাই হচ্ছে প্রসেস। সিলিন্ডার বডির ভিতরে পুশ করতে গেলে হেড দিয়েই পুশ করতে হয়। এবার চলুন দেখি কতটা গেছে। এই দেখুন একটা ওরিংয়ের জায়গা চলে গেছে, এখনও আর একটা বাকি আছে। তবে এইবার কিন্তু সমানে টাইট দিতে হবে। দেখুন এর কিন্তু 2টো ওরিংয়ের জায়গা, তো একটা ওরিং যদি কেটে যায়, দেখা যাচ্ছে যে চোট মেরে কেটে গেল, তাহলে কিন্তু বিশাল রিস্ক হয়ে যায়। এই কারণেই কিন্তু আমি প্রেশারটা দিচ্ছিলাম না, মানে জোর করে চোট মারছিলাম না। তা দেখুন
এবার সম্পূর্ণ চলে গেছে। তা দাদা বলছিল যে এমনিতে প্রেশার দিলেই চলে যাবে, নরম ওরিং। আমিও দেখলাম যে যাকে দেখি কি করা যায়। তো যাই হোক, মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন হেডটাকে খুলে দেখব যে কতটা গেছে, এটা বডির থেকে হাই আছে না লেভেল হয়ে আছে। তা চলুন এবার এটাকে খুলি। তা দেখুন বডির লেভেলে একদম মোটামুটি সঠিক আছে, বেশি ডাউন না, একদম সঠিক যে লেভেলটা থাকা উচিত সেটাই আছে। এর থেকে ডাউন হয়ে গেলে পারে আপনার লিকেজ করবে, গ্যাসকেটটা তাড়াতাড়ি নষ্ট করে দেবে। তাই সামান্য একটুখানি হাই রাখতে হয়, মানে প্রেশারটা এর উপরেই রাখতে হবে। এইখানটায় সবচেয়ে বেশি প্রেশার রাখতে হবে, নাহলে লিকেজ করবে, মানে ভিতরে যে কম্প্রেসার আছে ওটা বাইরে বেরিয়ে চলে আসবে।